জয় রাধা মাধব, জয় রাধা দামোদর। সবাইকে নমস্কার জানাই। আজকে চলেছি মায়াপুর ধামে ভগবানের কাছে প্রদীপ নিবেদনের উদ্দেশ্যে। তো সকালবেলা মা জগদ্ধাত্রীর কাছে পুজো নিবেদন করে ভক্তবৃন্দদের কৃপায় আর ভগবানের ডাকে হঠাৎ করেই আমার মায়াপুর দর্শনের সৌভাগ্য হয়ে গেল। আমি নিজেও জানতাম না যে আমি মায়াপুর যেতে পারবো। সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, বাবার আজকে মৃত্যুবার্ষিকী। কিন্তু হঠাৎ করে এই সুযোগটা আসাতে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমার যা আমার দিদির সাথে মায়াপুর দর্শনে। তো প্রথমে চলে এসে আমরা জগন্নাথ ধামে, রাজা রাজাপুরে, মায়াপুরে রাজাপুরে জগন্নাথ ধাম আছে। খুব সুন্দর মন্দির আর ভীষণ জাগ্রত এই জগন্নাথ দেব। তো তাকে দর্শন করতে আমরা প্রথমে এসেছি, ভাবিনি যে ভগবানের দর্শন। ওহো, কি সুন্দর অপূর্ব দর্শন! আমার বেশ আনন্দ লাগলো, ভগবানকে দেখতে পাবো ভাবতেই পারিনি। যাই হোক, যাওয়ার পরে 10টা মিনিট আমরা সময় পাই ভগবানকে দর্শন করা, তাকে প্রদীপ নিবেদন করার জন্য। তো ভগবানের দর্শন করে আমরা তৃপ্ত, খুব আনন্দ পেয়েছি। ভগবানের দর্শনটা যে পাবো আমরা আশা করিনি। যাই হোক, ওখানে গিয়ে ভগবানের দর্শন করে তাকে প্রদক্ষিণ করার পর ওখান থেকে আবার প্রসাদও আমাদের কৃপা হয়েছে। ভগবান আমাদের কৃপা করে প্রসাদও দিয়েছেন। তো প্রসাদ পেয়ে, প্রসাদ খেয়ে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। এতটা পাবো আশাই করিনি। তো জগন্নাথ দেব তো এমনি দয়াময়, কৃপাময়, তার মতন দয়ার সাগর তো আর কেউ নেই। তাই আমরা আশা করে যেটুকু এসেছিলাম তার থেকে বেশি পেয়েছি, কম নয়। যাই হোক, জগন্নাথ ধামে আমরা দর্শন করে প্রসাদ পেয়ে সবাই একটু ছবি তুলে নিলাম, কারণ এরপরে হয়তো আর সুযোগ হবে না, কারণ বড় মন্দিরে ঢুকবো এরপর মায়াপুরের মূল মন্দিরে। যে আমার যার জন্য আমি আজকে আসতে পেরেছি। হ্যাঁ, দিদি প্রত্যেক বছরই রাধারানীর চরণ দর্শন আর গোপাষ্টমীতে আমাকে নিয়ে আসে সাথে করে মায়াপুরে। নিয়ম সভার মাসে আমরা আসি। তো এই যে চলে এসেছি মায়াপুরের মূল মন্দিরের কাছে। তো আমরা যারা এসেছিলাম ভক্তরা, তাদের রাস্তার কাছে নামিয়ে দিয়েছিল। আমরা গাড়ি বুক করে এসেছি, এর জন্য আমরা সব জায়গায় যেতে পেরেছি, যেখানে যেতে চেয়েছি। গাড়ি ভাড়া নিয়ে গেছে, খুব ভালো ছেলে। হ্যাঁ, ওকে খুব অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যাওয়ার পরে আগে প্রসাদের জন্য আমরা কুপন কেটে নিয়েছি, সুলভ মূল্যের প্রসাদ পাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি। আর গিয়ে দেখছি অগণিত ভক্তের সমাগম, মানে এত ভিড়। মায়াপুর তো সবসময় ভিড়, তো আজকে ছিল রাধারানীর চরণ দর্শন আর গোপাষ্টমী, তাই অনেক মানুষের ভিড়। তারপরে একটা গোপী ড্রেসের দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম, মানে এত ভালো লাগছিল, এত এত ড্রেস দেখে এত লোভ লাগছিল। কোনটা নেবো কোনটা কি করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, নিইনি একটাও, যে একটু দেখলাম, ট্রাই করলাম। যে ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি প্রসাদের জন্য। লাইন দিয়ে প্রসাদ পাওয়ার জন্য ঢুকে পড়েছি প্রসাদ নেবার ঘরে। তো দেখো কত মানুষ বসে প্রসাদ নিতে পারে এখানে, খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, প্রসাদ দেবারও খুব সুন্দর আয়োজন। আমরা সবাই বসে গেছি প্রসাদ খেতে। তো রাধা মাধবের নাম করে প্রসাদ পেয়ে গেছি। আর এই যে ভক্তরা এসছে, এদের সাথেই আমি এসেছি আজ ভগবানের দর্শনে। তো তারপরে দিয়ে দিয়েছি পাত্রে প্রসাদ। প্রথমে খিচুড়ি ছিল, 1 হাতা করে দেওয়ার কথা। আমি একটু চেয়েছি বলে ভগবান একটু বেশি আমাকে কৃপা করে দিয়েছেন, দয়াময় আমাকে একটু বেশি কৃপা করেন। যাই হোক, খুব অমৃতের মতন মায়াপুরের খিচুড়ি প্রসাদ। যারা খেয়েছে তারা তো জানোই, তো ওটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, ওটা বেশি দেয় না, অল্প করে দেয়। তারপরে বাইরে এসে চন্দ্র মন্দির, আমাদের বড় রাধা মাধবের মন্দির সব দর্শন করলাম। দেখতে দেখতে তারপরে হাঁটতে হাঁটতে চলেছি আমরা এখন গৌশালায়, কারণ গৌশালাতে আজ যেতে হবে। আজ গোপাষ্টমী, গাভী মায়ের পুজো। তো তার কাছে গিয়ে তার চরণ তো স্পর্শ করতেই হয়, তাই না? তো এই যে দেখো কত কত গাভী ওখানে, এত সুন্দর সুন্দর গাভী, না দেখলে কল্পনা করা যায় না। আমাদের মায়াপুরের গোষ্ঠে এত সুন্দর সুন্দর গাভী রয়েছে। তো আমিও একটু আদর করলাম, একটু পুজো করলাম, একটু সোহাগ করলাম। আর সোহাগের ফল তো দেখতেই পেলে কি হলো। যাই হোক, তার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলাম সবাই আমরা। খুব ভালো অনুভূতি জানো, একটু যে দিনের যেটা সেটা যদি করা যায় খুব ভালো লাগে, ভালো হয়। গোমাতা আমাদের কাছে মায়ের মতন, তো তার অনেক কৃপা। গোমাতার মধ্যে ভগবানের অনেক কিছু লুকিয়ে আছে। তো এবার চলে এসেছে মূল মন্দিরে প্রদীপ নিবেদনের জন্য ভগবানের উদ্দেশ্যে। প্রদীপ
নিবেদন করব বলে প্রদীপ বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, সুন্দর করে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে, খুব ধীরে সুস্থে আমি সুন্দরভাবে সব ভগবানকে আমি প্রদীপ নিবেদন করতে পেরেছি, বরণ করতে পেরেছি, আর পুজো করতে পেরেছি সুন্দর করে। আর আজকে ভগবানকে সেই নিবেদিত প্রদীপ আমি আমার বাবা, আমার ঠাম্মা, আমার শাশুড়ি মা, কাকু সবার জন্য আমি ভগবানের মন্দিরে উৎসর্গ করতে পেরেছি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, প্রচণ্ড মনটা খারাপ ছিল। সেখান থেকে ভগবান এইভাবে আমাকে ডেকে নেবে আমি ভাবতে পারিনি। তো এখানে এসে আমি বাবার জন্য খুব মন প্রাণ ভরে আমি প্রার্থনা করতে পেরেছি আমার বাবা যেন ভগবানের চরণে থাকে আর খুব ভালো থাকে তার নিত্য ধামে। দেখো কি অপরূপ দর্শন আমার ভগবানের। এই প্রথমবার আমি ফোন নিয়ে ঢুকতে পেরেছি, এত সুন্দরভাবে ফটো তুলতে পেরেছি। আমি কোনোদিন ভাবিনি যে এভাবে তোলা যাবে। তো ভক্তদের সঙ্গে গিয়েছি বলে এটা আর কি সম্ভব হয়েছে, না হলে সম্ভব কোনোদিনই হতো না, কারণ ওনারা অন্য রাস্তা দিয়ে ঢোকে, তাই এটা সম্ভব হয়েছে। আর আমি মন ভরে ভগবানের ভিডিও ছবি তুলতে পেরেছি। এটা তো আমি করতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো আমি খুব মন ভরে ভগবানের ছবি তুললাম। হ্যাঁ, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তবুও আমি আমার জন্যই করে রাখলাম। যখন মন চাইবে আমি খুলে দেখব, আমার ভগবানের দিব্য রূপ দর্শন করব। এই যে আমার নৃসিংহদেব, নৃসিংহ ভগবান, তার কাছে অজস্র মানুষের ভিড় সেদিন ভগবানকে প্রদীপ নিবেদনের জন্য, রাধারানীর চরণ দর্শনের জন্য অজস্র ভক্তদের সমাগম হয়েছিল মায়াপুর প্রাঙ্গণে। যে এটাও একটা মেলবন্ধন, ভক্ত সমাগমের পেয়েছি আমরা, ভগবানের কৃপা পেয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করি, তাই টুকরো টুকরো ক্লিপস রেডি করেছি তোমাদের জন্য, সেগুলো জুড়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। জয় রাধা দামোদর, আমার রাধারানী, আমার গোবিন্দের দিব্য পূর্ণ ভগবানের পূর্ণ দর্শন শেষ করে আমরা এখন বাড়ি ফিরবো। মনটা খুব আনন্দ, খুব কষ্ট ছিল সকাল থেকে। আজকে আমার বাবার মৃত্যুদিন, মনটা খুব কষ্ট ছিল, খুব ব্যথা ছিল। জানি না কিভাবে ভগবান ডেকেছেন, তাই চলে এসেছি আজকে ভগবানের চরণে। বাবার জন্য প্রার্থনা করতে পারলাম, বাবার জন্য প্রদীপ দিতে পারলাম। মানে সম্পূর্ণ এত সুন্দর হবে ভাবতে পারিনি, এইভাবে দর্শন হবে, এইভাবে আমি পুজো করতে পারবো। কারণ ভক্তদের সঙ্গে এসছি আজকে, আর ওনাদের সঙ্গে আসাতে আমি এতখানি সুযোগ পেয়েছি, এবং তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি, লাইভ করেছি এই প্রথমবার। এখন ফিরছি, ফেরার পালা। হ্যাঁ, আবার ভগবান কবে কৃপা করবেন জানি না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে শুধু লিখবে রাধা দামোদর, আর কিছু লাগবে না, ঠিক আছে? জয় রাধা মাধব।